জি আমাকে আসতে বলেছিল, আর গল্প সিলেক্ট হয়েছে। আমার নাম নীলা। এই নাম্বার থেকে কিছুদিন ধরে অপরিচিত একজনের সাথে আপনার মেসেজে কথা হচ্ছে। নাম্বারটা দেখি। চিনেছি, কারণ আমি তাকে নিয়ে আসবো আপনার সাথে দেখা করার জন্য। সত্যি বলছেন? তাহলে আজ আমি আসি। কি ভাই ফোন দে। কার ফোন? তোর ফোন দে। তুই তো গাড়ি করতেছেন কেন? আমার ফোন দিয়ে আপনি কি করবেন? তুই তো গাড়ি করতেছিস, মানে ফোন দিতে বলছি, ফোন দে। ফোন আরে দূর তোর একদম মাইরা হোক। এবার ফোন নিতেছি, আর কোনোদিন যদি আমার গার্লফ্রেন্ডের কোনো মেসেজ করছে একদম জানা মাইরা ফেলাবো কিন্তু। কখন আসবে উনি? আর কতক্ষণ অপেক্ষা করবো? চলে আসবে। চলে আসবে। আচ্ছা উনি দেখতে কেমন? মোটা নাকি চিকুকে তাই আছে? উনি কি অনেক রাগ ছেলেটা লাগে? কাল সারা ফোন বন্ধ কেন ছিল আপনার? আপনি জানেন আমি সারা ঘুমাতে পারিনি। হয় না, কথা হয় না, তবু সাথেই থাকো। কোথাও না কোথাও তুমি আমার স্মৃতিতে, দুঃস্বপ্ন, অসম্ভব যন্ত্রণা, মন খারাপ করা গানের লাইনে, মাঝরাত্রে বুকের ব্যথা, তুমি আছো। কেন এটা করলেন আপনি? আপনি একবার বলেছেন যাচাইও করি, অন্ধের মতন বিশ্বাস করে ফেলেছেন। শেষ পর্যন্ত অন্ধই প্রমাণ করলেন আমাকে। আমি তোমাকে হারাতে চাইনি নীলা, রিয়েলি সরি। কেন দেখেছি? আমার যেটা বারবার মনে হতো এখনো সেটাই মনে হচ্ছে। কোনো যুক্তিতে আমি যেটা করেছি তা ঠিক করিনি। তুমি প্রেমে পড়েছিলে কবিতার, ভালোবেসেছিলে সেই প্রেমিককে, তাই তোমাকে সেই প্রেমিকের কাছে ফিরিয়ে দিতে ডেকেছি। আর আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মিথ্যা দিয়ে যা শুরু সেটা ভুলে যাওয়াই, বাট আই ডিজার্ভ ইট। আমি তো ডিজার্ভ করি না। আমি কেন কষ্ট পাবো? কি হতো নিজের পরিচয়টা দিলে? কেন পালিয়ে বেরিয়েছেন এভাবে? সাহস হয়ে মনে হচ্ছিল পাওয়ার আগে যদি হারিয়ে ফেলি। আপনারা দুইজন আমার সাথে জঘন্যতম কাজটা করেছেন, কিন্তু আমি তাও আপনাদেরকে ক্ষমা করে দেব। কি অদ্ভুত এক নিয়ম! এখানে মানুষ মানুষের শূন্য জীবনে আসে তাকে আরো বেশি একা করে দেওয়ার জন্য।